8 বছর পর দেশে ফিরছে হোসেন বংশের বড় ছেলে রাইদ হোসেন আহনাব। বলা ভালো বিদেশ থেকে দেশে ফিরছে, কারণ এই 8 বছরে সে একেবারের জন্য বাড়ি আসেনি। ফোন, ভিডিও কল, মেসেজ এইসব দিয়েই চলেছে সব সম্পর্ক, কিন্তু শারীরিকভাবে সে ছিল না। তবুও এই বাড়ি প্রতিটা শখ, প্রতিটা আনন্দ, প্রতিটা ঝগড়া ঝামেলায় আহনাবের নামটা উঠছে বারবার, যেন তার আত্মাটা কখনো যায়নি। হোসেন বাড়ির 3 ভাই, বড় জনাব আবদুল্লাহ হোসেন আহনাবের বাবা, মেজ জাহাঙ্গীর হোসেন ছোট, কামরুল হোসেন আহনাব তার বাবা মায়ের একমাত্র সন্তান। মেজ চাচার 2 মেয়ে, বড়টা নুজহাত হোসেন নিশি, বয়স 20, ছোটটা সামিয়া, বয়স 15। ছোট চাচার 1 ছেলে 1 মেয়ের, ছেলে আবির, বয়স 12, মেয়ে আরশি, বয়স 17। এই যৌথ পরিবারটা এখনও গ্রামের মধ্যে আলাদা জায়গা করে আছে। 3 ভাইয়ের 3টা বাড়ি, একই কম্পাউন্ডে, একই উঠান, একই রান্নাঘর। সবার মুখে একটাই কথা, আহনাব না থাকলে বাড়িটা যেন অচল। 19 বছর বয়সে স্কলারশিপ পেয়ে কানাডায় চলে গিয়েছিল আহনাব। তখন সে ছিল একদম গ্রাম্য চেহারার ছেলে, পাতলা গড়ন, ফর্সা রং, চোখে মোটা চশমা, মাথায় ঝাঁকড়া চুল। এখন 27 বছরে পা দিয়েছে, 6 ফুট 2 ইঞ্চি লম্বা, জিমে গড়া শরীর, গায়ের রং গমের মতো হয়েছে, চোয়ালে হালকা দাড়ি, চোখে কন্টাক্ট লেন্স, চুল স্টাইলিশ করে ছোট্ট। বিমানবন্দরে নামলে যে কেউ 2 বার তাকাবে। প্লেনে বসে আহনাব জানালার দিকে তাকিয়ে আছে। মনে পড়ছে 8 বছর আগের সেই দৃশ্য। মা কাঁদছেন, বাবা চোখ মুছছেন। নিশি তখন 12 বছরের মেয়ে, তার হাত ধরে কাঁদছে, ভাইয়া যাবি না। আরশি তখন 9 বছর, তার কাছে কানাডা মনের বরফের দেশ। সে বলেছিল, ভাইয়া আমার জন্য পেঙ্গুইন নিয়ে আসবি। সেই কথা মনে পড়তেই আহনাবের ঠোঁটে হাসি ফুটল। এয়ারপোর্টে বাবা আর আবির দাঁড়িয়ে। আবির এখন 12 বছরের ছেলে, লম্বা হয়েছে। আহনাবকে দেখেই দৌড়ে এসে জড়িয়ে ধরল। ভাইয়া। আহনাব হেসে আবিরের মাথায় হাত বুলিয়ে দিল। বাবু এত বড় হয়ে গেলি। বাবাকে সালাম করলো। আবদুল্লাহ হোসেন ছেলেকে জড়িয়ে ধরে চুপচাপ কাঁদলেন। কোনো কথা নেই। বাড়ি ঢুকতেই পুরো উঠান জোরে হইচই। মা রহিমা বেগম দৌড়ে এলেন। ছেলেকে দেখেই কান্না চলে এলো। আহনাব মাকে জড়িয়ে ধরে বলল, আমি এসেছি আম্মু, আর যাব না। সবাই ঘিরে ধরল। চাচা চাচিরা, নিশি, সামিয়া, আরশির এখন 17 বছর, লম্বা চিকন মেয়ে, চোখে কাজল, পরনে সালোয়ার কামিজ। সে একটু দূরে দাঁড়িয়ে লাজুক হাসি দিচ্ছে। আহনাব তাকে দেখে হেসে বলল, আরশি, এটা আরশি? মাশাআল্লাহ, বড় হয়ে গেছিস একদম। আরশি লজ্জায় মুখ নামিয়ে নিল। গিফটের পালা শুরু হলো। আবিরের জন্য ডন রিমোট কার, ব্যাকপ্যাক, সামিয়ার জন্য মেকআপ কিট আর ড্রেস, মায়ের জন্য শাড়ি, চাদর, পারফিউম, চাচা চাচিদের জন্য ঘড়ি, শাল, নিশির জন্য একটা দামি ফোন আর হেডফোন, আরশির জন্য একটা ম্যাকবুক এয়ার গোল্ড কালার। নিশি ফোন হাতে নিয়ে চিৎকার করে উঠল, ভাইয়া তুই পাগল হয়ে গেছিস। আরশি ম্যাকবুক দেখে হঠাৎ থেকে নড়ছে না, চোখ বড় বড়। সে কিছু বলতে গিয়েও পারল না, শুধু ফিসফিস করে বলল, ভাইয়া এটা আমার। আহনাব হেসে বলল, হ্যাঁ তোর। তুই তো এবার ইউনিভার্সিটিতে ভর্তি হবি, পড়াশোনার কাজে লাগবে। তারপর একটা বড় বক্স আর একটা শপিং ব্যাগ বের করলো আহনাব। বক্সটা লাল রিবন দিয়ে বাঁধা, শপিং ব্যাগে বিদেশি ব্র্যান্ডের লোগো। সে বক্সটা আরশির দিকে এগিয়ে দিয়ে বলল, এগুলো তোর জন্য, নিজে খুলিস। আরশি কাঁধ কাঁপছে। বক্স খুলতেই বের হলো একটা চকলেট ব্রাউন রঙের লেদার জ্যাকেট আর এক জোড়া হাই হিল। শপিং ব্যাগে 2টো ড্রেস, একটা ব্ল্যাক, একটা এমেরাল্ড গ্রিন,
পুরো বাড়ি চুপ, আরশির চোখে পানি। সে কিছু বলতে পারছে না, শুধু আহনাফের দিকে তাকিয়ে আছে। আহনাফ হাসছে। মেজো চাচা জাহাঙ্গীর হোসেন ঘর থেকে বেরিয়ে এসে বললেন, আজ বাড়িটা আবার পূর্ণ হলো। আহনাফ না থাকলেও এ বাড়ি শূন্যই থাকতো। আহনাফ হেসে বলল, চাচা এবার আর যাব না, চাকরি ট্রান্সফার করিয়ে নিয়েছি, ঢাকায় থাকবো। সবাই অবাক। মা কেঁদে ফেললেন আনন্দে। রাতে খাওয়া দাওয়ার পর আহনাফ নিজের পুরনো ঘরে গেল। ঘরটা ঠিক আগের মতোই আছে। দেওয়ালে তার আর আরশির ছোটবেলার ছবি। একটা ছবিতে 10 বছরের আহনাফ আর 2 বছরের আরশি। আহনাফ আরশিকে কোলে নিয়ে হাঁটছে। আহনাফ ছবিটার দিকে তাকিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে রইল। বাইরে বারান্দায় আরশি দাঁড়িয়ে, ম্যাকবুক কোলে নিয়ে। সে আস্তে আস্তে এগিয়ে এলো। ভাইয়া, আমি কি একটু কথা বলতে পারি? আহনাফ হেসে বলল, আয়, কতদিন পর তোর সঙ্গে সামনাসামনি কথা বলছি। আরশি মাথা নিচু করে বলল, তুমি এত কিছু কেন এনেছো আমার জন্য? আমি তো। আহনাফ বাধা দিয়ে বলল, তুই আমার ছোট্ট বোন, আর আমি 8 বছর ধরে তোর জন্য জমিয়ে রেখেছি, আজ দিলাম। আরশি চুপ করে রইল। তারপর ফিসফিসিয়ে বলল, ভাইয়া, আমি তোমাকে খুব মিস করেছি। আহনাফ হেসে আরশির মাথায় হাত রাখলো। আমিও। এবার আর যাব না কোথাও। দূরে জোনাকির আলোয় বাড়িটা জ্বলছে, যেন 8 বছর পর আবার পুরো হয়েছে। রাত প্রায় 2টো। বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে, শুধু আহনাফের রুমের দরজায় আলো জ্বলছে। সে একটা হালকা জ্যাকেট গায়ে দিয়ে দাঁড়িয়ে আছে, হাতে 1 কাপ কফি। চাঁদের আলোয় পুরো উঠানটা দবদবে। 8 বছর পর এই উঠানে দাঁড়িয়ে তার বুকটা কেমন যেন কাঁপছে। হঠাৎ পিছন থেকে একটা মিষ্টি গলা ভেসে এলো, ভাইয়া, ঘুম আসছে না? আহনাফ পিছনে ফিরল। আরশি পরনে সেই এমেরাল্ড গ্রিন ড্রেসটা, চুল খোলা, হাতে ম্যাকবুকটা ধরা, চোখে একটা অদ্ভুত লজ্জা আর আনন্দ মিশ্রিত ভাব। আহনাফ হাসল। তুইও ঘুমাসনি? আরশি এগিয়ে এসে তার পাশে দাঁড়ালো। কি করে ঘুমাবো? তুমি 8 বছর পর এসেছো, মনে হচ্ছে স্বপ্নে দেখছি। দুজনে চুপ করে অনেকক্ষণ দাঁড়িয়ে রইল। বাতাসে শীত শীত ভাব। আরশি হঠাৎ বলে উঠল, ভাইয়া, তুমি কি সত্যি আর যাবে না? আহনাফ তার দিকে তাকালো। চাঁদের আলোয় আরশির মুখটা যেন আরও সুন্দর লাগছে। না, আর যাব না, আমার সব এখানে আছে। আরশি মাথা নামিয়ে একটু হাসলো। তারপর আস্তে আস্তে বলল, আমি ভেবেছিলাম তুমি হয়তো কাউকে, মানে বিদেশে বিয়ে শাদী করে ফেলেছো। আহনাফ হেসে ফেলল। বিয়ে? কই, কার সঙ্গে? আরশি লজ্জায় লাল হয়ে গেল। জানি না, তোমার ফেসবুকে তো অনেক মেয়ের সঙ্গে ছবি দেখেছি। আহনাফ তার কাঁধে হালকা সাপোর্ট দিল। ওসব ক্লাসমেট, কলিগ, আমার কোনো গার্লফ্রেন্ড নেই আরশি, আর থাকলেও তোকে বলতাম না। আরশি চুপ করে রইল। তারপর খুব আস্তে বলল, ভাইয়া, আমার একটা কথা বলার ছিল। বলেই সে থেমে গেল। আহনাফ বুক উচকে তাকালো। কি কথা? আরশি ম্যাকবুকটা বুকে জড়িয়ে ধরল। না, কাল বলবো, এখন রাত অনেক হয়েছে। আহনাফ আর চাপ দিল না, শুধু বলল, ঠিক আছে, কিন্তু যা বলবি সত্যি বলবি। আমি তো এখন তোর সামনেই আছি। আরশি হাসল। তারপর হঠাৎ আহনাফের হাতটা ধরে একটা চাপ দিল। ভাইয়া, থ্যাংক ইউ, আজকের গিফটগুলোর জন্য না, তুমি ফিরে আসার জন্য, বলেই দ্রুত চলে গেল। আহনাফ হাসতে হাতটা দেখলো। আরশির হাতের ছোঁয়াটা এখনো লেগে আছে। সকালে বাড়িতে আবার হইচই। আহনাফ নিচে নামতে দেখলো নিশি আর সামিয়া আরশিকে ঘিরে বসে আছে। আরশি লজ্জায় মুখ লুকাচ্ছে। নিশি চিৎকার করে উঠল, ভাইয়া, তুই আরশিকে এত দামি জিনিস দিয়েছিস কেন? আমার থেকেও বেশি? আহনাফ হেসে বলল, তোর থেকে বেশি, তুই তো ফোন পেয়েছিস, আরশি পেয়েছে ল্যাপটপ।
ওর দরকার বেশি। নিশি মুখ ভার করে বলল, তার আরশি তো বলছে ওর জন্য আরও একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? আরশি তাড়াতাড়ি বলে উঠল, না না কিছু না। কিন্তু আহনাফের চোখে একটা দুষ্টু হাসি। সে বলল, হ্যাঁ আছে, কিন্তু সেটা আজ রাতে দেব। সবাইকে নিয়ে সারাদিন বাড়িতে খাওয়া দাওয়া, গল্প, ছবি তোলা। বিকেলে আহনাফ গাড়ি নিয়ে বের হলো। আরশি জিজ্ঞেস করেছিল, কোথায় যাচ্ছ? আহনাফ শুধু হেসে বলছিল, একটু কাজে, সন্ধ্যার মধ্যে ফিরব। সন্ধ্যা 7:30। বাড়ির উঠানে সবাই জড়ো হয়েছে। আহনাফ ফিরেছে, হাতে একটা বড় বক্স, লাল কাপড়ে মোড়া, ওপরে সোনালি রিবন। সে বক্সটা আরশির সামনে রাখলো। এটা তোর জন্য, খোল। আরশি কাঁপা কাঁপা হাতে রিবন খুলল। বক্সটা খুলতেই সবাই হা হয়ে গেল। ভেতরে একটা অসাধারণ সুন্দর লাল বেনারসি শাড়ি, পুরোটা হাতের কাজ, সঙ্গে ম্যাচিং গয়নার সেট, কানের দুল, চুড়ি, নেকলেস আর একটা ছোট্ট কার্ড। আরশি কার্ডটা খুলল। আমার ছোট্ট রাজকন্যার আরশির জন্য, তোকে এই শাড়িতে দেখতে চাই আগামী শুক্রবার আমাদের বাড়িতে। তোর ভাইয়া। আহনাফ আরশি কার্ড পেয়ে চোখ তুলল। আহনাফ হাসছে। নিশি চিৎকার করে উঠল, শুক্রবার কি আছে ভাইয়া? আহনাফ শান্ত গলায় বলল, আমার বিয়ে প্রস্তাব নিয়ে যাব আরশির বাবা মায়ের কাছে। পুরো বাড়ি একদম চুপ। তারপর মা কেঁদে ফেললেন। ছোট চাচা কামরুল হোসেন হাসতে হাসতে বললেন, আমার মেয়ে তো সেই ছোটবেলা থেকেই তোর। আমরা কবে থেকে অপেক্ষা করছি। আরশির চোখের পানি। সে কিছু বলতে পারছে না, শুধু আহনাফের দিকে তাকিয়ে আছে। আহনাফ এগিয়ে গিয়ে আরশির হাত ধরল। আমি 8 বছর দূরে ছিলাম বলে ভেবেছিলাম হয়তো দেরি হয়ে গেছে, কিন্তু তুই যে আমার জন্য অপেক্ষা করছিস সেটা বুঝেছি। এবার আর দেরি করব না। আরশি কাঁদতে কাঁদতে হাসলো। ভাইয়া, আমি তো সেই ছোটবেলা থেকেই তোমার। ওঠানে হঠাৎ বাজনা বেজে উঠল। কে যেন গান চালিয়ে দিয়েছে। তুমি এসেছো বলে আজ এই বাড়ি জেগে উঠেছে। আহনাফ আরশিকে জড়িয়ে ধরল। 8 বছরের অপেক্ষা আজ শেষ হলো। শুক্রবার সকাল থেকে বাড়িতে যেন মেলা বসে গেছে। লাল সবুজ আলোক সজ্জা, ফুলের মালা, বড় বড় হাঁড়িতে বিরিয়ানি, পোলাও, কোমড়া রেজালা চলছে। মেয়ে দেখতে আসছে না, বরং ছেলে দেখতে আসছে, তাও আবার নিজের বাড়ির মেয়েকে নিতে। এমন ঘটনা গ্রামে কেউ মনে করতে পারে না। আরশি সকাল থেকে ঘরে বন্দি। নিশি, সামিয়া, মিম, পাড়ার বন্ধু আর 2 খালাতো বোন মিলে তাকে সাজাচ্ছে। লাল বেনারসিটা পরানো হয়েছে, গয়না পরানো হয়েছে, চোখে হালকা কাজল, ঠোঁটে লাল লিপস্টিক, চুলে জুঁই ফুলের মালা। নিশি হাসতে হাসতে বলল, আজকে আরশি আপুকে দেখতে ভাইয়া পাগল হয়ে যাবে। আরশি লজ্জায় মুখ লুকালো। চুপ কর নিশি, আমি তোমার ভাইয়ের সামনে যাব কি করে? সামিয়া দুষ্টু হেসে বলল, যাবি না? তাহলে আমরা তোকে কোলে করে নিয়ে যাব। ভাইয়া তো আজ প্রস্তাব দিতে আসছে। আরশির বুকটা ধক ধক করছে। সে জানে আহনাফ আসছে, কিন্তু এত বছর শুধু ভাইয়া বলে ডেকেছে। আজ থেকে তার ভাইয়া নয়। দুপুর 12:30 হোসেন বাড়ির মূল গেট দিয়ে ঢুকলো। একটা সাদা সাদা প্রাডো, পিছনে আরও 2টো গাড়ি। গাড়ি থেকে নামলো আহনাফ। সাদা পাঞ্জাবি, গায়ে ক্রিম কালারের শাল, হাতে একটা বড় লাল গোলাপের তোড়া, চোখে হালকা সানগ্লাস। চারপাশের মেয়েরা ফিসফিস করে উঠল, আরে এই যে হিরো লাগছে। আহনাফের সঙ্গে এসেছে তার 2 কলিং বন্ধু আর একজন মামা। ছোট্ট চাচা কামরুল হোসেন আর মা রহিমা বেগম চাদরে বরণ করে নিলেন। আহনাফ প্রথমে বাবা মায়ের পায়ে হাত দিয়ে সালাম করলো, তারপর ছোট্ট চাচা চাচির পায়ে হাত দিল। কামরুল হোসেন হেসে বললেন, আরে বাবা, তুই তো আমার ছেলের মতোই, পায়ে হাত দিস না, আয় বস। আহনাফ মাথা নিচু করে বলল, চাচা আজ আমি ছেলের মতো নই,
আজ আমি একজনের জীবনসঙ্গী হতে এসেছি। আপনাদের মেয়ের আরশিকে আমার স্ত্রী হিসেবে চাই। পুরো হরগোল একদম নিস্তব্ধ। কামরুল হোসেন চোখ মুছলেন। রহিমা বেগম কাঁদছেন। বড় চাচি বললেন, তোরা দুজনেই আমাদের সন্তান। আমরা তো কবে থেকে এই দিনের জন্য অপেক্ষা করছি। তারপর ডাক পড়ল আরশির। নিশি আর সামিয়া দুপাশে ধরে আরশিকে নিয়ে এলো। আহনাফের চোখ পড়ল আরশির ওপর। সে একদম স্তব্ধ হয়ে গেল। আরশি মাথা নিচু করে দাঁড়িয়ে, হাত কাঁপছে। আহনাফ উঠে দাঁড়ালো, ধীরে ধীরে এগিয়ে গেল, গোলাপের তোড়াটা আরশির হাতে দিল। তারপর খুব আস্তে, শুধু আরশি শুনতে পাই এমন গলায় বলল, তুই যে এত সুন্দর আমি জানতাম না। আরশির চোখে পানি চলে এলো। সে মাথা তুলে আহনাফের চোখে চোখ রাখলো। প্রথমবার সেই চোখে আর ভাইয়া নেই, শুধু ভালোবাসা। কামরুল হোসেন হেসে বললেন, তাহলে কথা পাকা। আহনাফ আরশির দিকে তাকিয়ে বলল, আমার তো 8 বছর আগেই পাকা হয়ে গেছে। এখন আরশির মতামত। আরশি লজ্জায় লাল হয়ে গেল। তারপর খুব আস্তে, সবাই শুনতে পেল এমন গলায় বলল, আমারও 8 বছর আগেই। হল ঘরে হাততালি পড়ে গেল। মেয়েরা উলুধ্বনি দিল। রাতে খাওয়া দাওয়ার পর সবাই যখন ব্যস্ত, আহনাফ আরশিকে ডেকে নিয়ে গেল বারান্দায়। চাঁদ উঠেছে একদম গোল। আহনাফ আরশির হাত ধরল। আরশি, আর কখনো ভাইয়া বলবি না। আরশি লজ্জায় হাসলো। তাহলে কি বলবো? আহনাফ তার কাছে আরও কাছে এগিয়ে এলো। যা ইচ্ছে, তবে আমার কানে শুনতে ইচ্ছে করে আমার নাম ধরে ডাকিস। আরশি চোখ নামিয়ে বলল, আহনাফ। আহনাফের বুকটা কেঁপে উঠল। সে আরশির কপালে একটা চুমু খেলো। আর কখনো 8 বছর অপেক্ষা করাবো না, আগামী মাসে বিয়ে। আরশি মাথা নেড়ে সায় দিল। দূরে কেউ একজন গান গাইছে, তোমায় হৃদ মাজারে রাখিব, ছেড়ে দেব না। আহনাফ আরশিকে জড়িয়ে ধরল। 8 বছরের দূরত্ব আজ একদম শেষ। বিয়ের তারিখ ঠিক হয়ে গেছে আগামী 27শে ডিসেম্বর। মাত্র 29 দিন বাকি। হোসেন বাড়িতে যেন যুদ্ধ লেগে গেছে। দু চাচির আর মা 3 জন মিলে 3 রাত লিস্ট বানাচ্ছেন। কার্ড, গয়না, শাড়ি, বরের পোশাক, হলুদের আয়োজন, গায়ে হলুদের গানের দল, ক্যাটারার, সব কিছু। কিন্তু সবচেয়ে বেশি ব্যস্ত আহনাফ আর আরশি। দুজনের মোবাইলে সারাদিন শুধু একটাই নোটিফিকেশন, আর মাত্র 29 দিন, আর মাত্র 28 দিন, আর মাত্র 27 দিন। রাত 12টার সময় আহনাফের মেসেজ, তুই ঘুমিয়েছিস? আরশি, না, তুমি? আহনাফ, কি করে ঘুমাবো? আমার বউ এত কাছে, তবু শোয়া যায় না। আরশি লজ্জায় ইমোজি পাঠায়। আহনাফ, কাল সকালে চল, শপিংয়ে যাব, শুধু আমরা দুজন। আরশি, সবাই মানবে? আহনাফ, আমি সবাইকে ম্যানেজ করে নিয়েছি, তুই শুধু রেডি থাকিস। সকাল 9টা। পরবিবার সকাল 9টা। আহনাফের সাদা প্রাডোটা গেটের সামনে দাঁড়িয়ে। আরশি বের হলো লাইট পিঙ্ক শিফন শাড়ি পরে, চুল খোলা, কপালে ছোট্ট টিপ। আহনাফ গাড়ির দরজা খুলে দাঁড়িয়ে, তাকে দেখে একদম নিস্তব্ধ। কি হলো? আহনাফ হাসলো। প্রথমবার আমার বউকে একা নিয়ে বের হচ্ছি, নার্ভাস লাগছে। আরশি লজ্জায় হেসে গাড়িতে উঠল। প্রথমে গেল নিউ মার্কেট। আহনাফ আরশির হাত ধরে হাঁটছে। কেউ কিছু বলার সাহস পাচ্ছে না। দুজনের চোখে কথা। একটা দোকানে ঢুকলো, বরের শেরওয়ানি দেখতে। দোকানদার বলল, ভাইয়া, আপনার জন্য ক্রিম গোল্ডেনটা বেস্ট হবে। আহনাফ হাসলো। আমার বউকে জিজ্ঞেস করি। সে আরশির দিকে তাকালো, কোনটা পছন্দ? আরশি লজ্জায় আঙুল তুলল একটা অফ হোয়াইট শেরওয়ানির দিকে, সোনালি কাজ করা। আহনাফ হাসলো, পাক্কা এটাই হবে। তারপর আরশির জন্য বিয়ের লেহেঙ্গা আহনাফ নিজে সিলেক্ট করলো। একটা ডার্ক মেরুন ভেলভেট লেহেঙ্গা, ভারী কাজ। এটা পরবি বিয়ের দিন। আরশি মাথা নাড়ল। হ্যাঁ বলতে গিয়েও থেমে গেল। লজ্জায় বলল, তুমি যা বলবে। আহনাফ হাসলো। তোকে যা পরতে বলবো তুই পরবি? আরশি চোখ নামিয়ে বলল, হ্যাঁ। আহনাফের বুকটা ধক করে উঠল। দুপুরের লাঞ্চ করলো একটা রেস্টুরেন্টে। প্রথমবার একা।
টেবিলের ওপাশে বসে আরশি। আহনাব শুধু তাকিয়ে আছে। কি দেখছো? আমার বউকে। আরশি লাল হয়ে গেল। খাওয়া শেষে আহনাব বলল, চল আরেকটা জায়গায় যাব। গাড়ি থামলো একটা ফ্ল্যাটের সামনে। গুলশান 2। আরশি অবাক। এটা কার বাসা? আহনাব চাবি বের করে দরজা খুলল। আমাদের প্রথম ঘর। আরশি চোখ বড় বড় করে তাকালো। ফ্ল্যাটটা পুরো সাজানো। 3 রুমের। বসার ঘরে বড় সোফা, দেওয়ালে একটা বিলাস ছবি, দুজনের ছোট্টবেলার ছবি, যেখানে আহনাব আরশিকে কোলে নিয়ে হাসছে। মাস্টার বেডরুমে ঢুকতেই আরশি থমকে দাঁড়ালো। বিছানায় লাল গোলাপের পাপড়ি দিয়ে লেখা, ওয়েলকাম হোম মিস্টার আহনাফ। আরশির চোখে পানি চলে এলো। আহনাফ পিছন থেকে জড়িয়ে ধরল। এটা আমাদের ঘর। বিয়ের পর এখানেই থাকবো, আমি আর তুই, শুধু আমরা দুজন। আরশি ঘুরে আহনাফের বুকে মুখ লুকালো। আমি ভয় পাচ্ছি। কিসের? তোমার এত ভালোবাসা সহ্য করতে পারবো কি না? আহনাফ তার কপালে চুমু খেলো। আমি তো 8 বছর ধরে জমিয়ে রেখেছি, এখন তোকে দিয়ে শোধ করব। সন্ধ্যায় বাড়ি ফেরার সময় আরশি বলল, আহনাফ, আমি একটা কথা বলতে চাই। বল। বিয়ের পরেও আমি তোমাকে কখনো কখনো ভাইয়া বলবো, শুধু যখন রাগ করব। আহনাফ হ করে হেসে উঠল। ঠিক আছে, তবে রাগ করলেই আমি তোকে বউ বলে ডাকবো। দেখি কে হারে। গাড়ি বাড়ির সামনে থামলো। আরশি নামার আগে আহনাফের গালে একটা চুমু দিয়ে দৌড়ে ভিতরে চলে গেল। আহনাফ গাড়িতেই বসে রইল অনেকক্ষণ। গালে হাত দিয়ে হাঁটছে। বাড়ির ভেতরে থেকে নিশি চিৎকার ভেসে এলো। আরশি আপু লাল হয়ে গেছে। ভাইয়া কি করলি তুই? আহনাফ হেসে মনে মনে বলল, আর মাত্র 25 দিন, তারপর আর লুকিয়ে চুমু খেতে হবে না। রাকিব হাসান, 27শে ডিসেম্বর, বিয়ের দিন। সকাল 6টা থেকে বাড়িতে যেন আলোর বন্যা। লাল সোনালি আলোকসজ্জা, ফুলের তোরণ, বাইরে বাজনার দল বাজাচ্ছে। আজ বধূ আসিবে ঘরে। আরশি বসে আছে আয়নার সামনে। লাল মেরুন ভেলভেট লেহেঙ্গা, ভারী গয়না, মাথায় সোনার মুকুট, কপালে চন্দনের টিপ, চোখে কাজল, ঠোঁট গাঢ় লাল। নিশি ফিসফিস করে বলল, আপু, তুমি যেন পরি নেমে এসেছো। আজ ভাইয়া তোমাকে দেখে মুচড়া যাবে। আরশি লজ্জায় হাসলো, হাত কাঁপছে। আহনাফের ঘরে তখন হইচই। অফ হোয়াইট শেরওয়ানি, গলায় সোনালি মালা, হাতে তলোয়ার। বন্ধুরা টিজ করছে, ভাই আজ তোর শেষ রাত একা শোয়া, কাল থেকে বইয়ের হুকুমের গোলাম। আহনাফ হেসে বলল, আমি তো 8 বছর ধরেই গোলাম, আর শুধু অফিসিয়াল হচ্ছে। রাত 9:45, বরযাত্রী এসে পৌঁছেছে। আহনাফ ঘোড়ায় চড়ে নামলো। চারপাশে আতশবাজি, সবাই চিৎকার করছে, বর আসছে, বর আসছে। স্টেজে উঠে আহনাফ বসলো। তারপর কনের প্রবেশ। দরজা খুলতেই সবাই চুপ। আরশি ধীরে ধীরে হেঁটে আসছে। দুপাশে নিশি আর সামিয়া, মাথায় লাল ওড়না, চোখ নিচু। আহনাফের চোখ আটকে গেল। সে আর চোখ ফেরাতে পারছে না। আরশি স্টেজে উঠল, আহনাফের পাশে বসলো। কাজী সাহেব জিজ্ঞেস করলেন, মাহদিবা খান আরশি, আপনি কি রাইদ হোসেনের আহনাফকে স্বেচ্ছায় স্বামী হিসেবে কবুল করেন? আরশি মাথা নিচু করে খুব আস্তে করে বলল, কবুল, কবুল, কবুল। তারপর আহনাফের পালা। কাজী সাহেব জিজ্ঞেস করলেন। আহনাফ চোখ তুলে আরশির দিকে তাকালো। তার চোখে পানি। সে গলা উঁচু করে পুরো হল শুনতে পেল এমন গলায় বলল, কবুল, কবুল, কবুল। আমি আজ থেকে আরশির। আমৃত্যু। হল জুড়ে হাততালি আর উলুধ্বনি। রাত 2টো। বউভাত শেষ। বিদায়ের পালা। আরশি মায়ের কোলে মুখ লুকিয়ে কাঁদছে। আম্মু, আমি যাচ্ছি। রহিমা বেগম কাঁদতে কাঁদতে বললেন, তুই যাসনি বাবু, তুই শুধু ঘর বদলাচ্ছিস। এই বাড়ি তোরই, যখন ইচ্ছে চলে আসবি। আহনাফ এসে আরশির হাত ধরল। চল আরশি, এবার আমাদের ঘরে যাব। গাড়িতে ওঠার আগে আরশি পেছনে ফিরল। পুরো বাড়ি জুড়ে আলো, সবাই দাঁড়িয়ে। সে হাত নেড়ে বলল, আমি চলে যাচ্ছি না, আমি শুধু আমার আহনাফের কাছে যাচ্ছি। গাড়ি ছাড়ল। শুনশানের
ফ্ল্যাটে পৌঁছে দরজা খুলতেই আরশি থমকে দাঁড়ালো। পুরো ফ্ল্যাট গোলাপের পাপড়িতে ভরা, মোমবাতির আলো, দেওয়ালে বড় বড় করে লেখা, ফাইনালি ইউ আর হোম মিস্টার আহনাব। আহনাব আরশিকে কোলে তুলে নিল। আরশি চমকে উঠল। এই কি করছো? আহনাব হাসলো। বউকে কোলে করে ঘরে তোলার রেওয়াজ আছে না? বেডরুমে ঢুকেই আরশি দেখল বিছানায় গোলাপের পাপড়ি দিয়ে লেখা, আজ থেকে তুই আমার চিরকাল। আহনাব আরশিকে নামিয়ে দিল। দুজনে মুখোমুখি দাঁড়ালো। আরশি লজ্জায় চোখ নামিয়ে আসে। আহনাব তার ওড়না সরিয়ে দিল। তারপর খুব আস্তে কপালে চুমু খেলো। আরশি, আজ থেকে আর কখনো ভাইয়া বলবি না। আরশি চোখ তুলে তাকালো, চোখে পানি। তাহলে কি বলবো? আহনাব তার কাছে আরও কাছে এলো। যা বলার কানে কানে বলবি। আরশি আহনাবের বুকে মুখ লুকালো খুব আস্তে। শুধু আহনাব শুনতে পেল, আমি তোমাকে ভালোবাসি আমার স্বামী। আহনাব তাকে জড়িয়ে ধরল। আমিও 8 বছর ধরে। আজ থেকে আমি তো। বাইরে শীতের রাত, ভেতরে দুটো হৃদয় এক হয়ে গেল। 8 বছরের অপেক্ষা আজ পূর্ণতা পেল। আর কোনো দূরত্ব নেই, আর কোনো অপেক্ষা নেই, শুধু আহনাব আর আরশি চিরকালের জন্য। আরশি চোখ খুলতে দেখল জানালা দিয়ে শীতল নরম রোদ এসে পড়েছে বিছানায়। পাশে আহনাব ঘুমাচ্ছে, একটা হাত তার কোমরের ওপর রাখা, চুলগুলো এলোমেলো, ঠোঁটে হালকা হাসি। আরশি আস্তে করে তার মুখের কাছে গেল, নিঃশ্বাস ফেলল। আহনাব চোখ না খুলেই হেসে ফেলল। উফ, এত সকালে আহনাব বললে তো আমার ঘুম ভেঙে যায়। বউ। আরশি লজ্জায় গাল গরম হয়ে গেল। তুমি ঘুমাওনি নাকি? ঘুমাইনি, সারা রাত তোকে দেখেছিলাম, ভাবছিলাম সত্যি সত্যি তুই এখন আমার বউ, স্বপ্ন না। আরশি তার বুকে মাথা রাখলো। আমারও বিশ্বাস হচ্ছে না। কাল রাতে যখন তুমি আমাকে কোলে তুলে নিয়েছিলে, আমার হার্টবিট থেমে যাচ্ছিল। আহনাব হেসে তার চুলে হাত বুলিয়ে দিল। তোর হার্টবিট তো আমি শুনতে পাচ্ছিলাম, এত জোরে বাজছিল ভেবেছিলাম পাড়ার লোকও শুনতে পাবে। দুজনে হেসে উঠল। হঠাৎ আহনাবের ফোনে বেজে উঠল স্ক্রিনে আম্মু। আহনাব ফোন কেটে দিল। আরশি অবাক হয়ে তাকালো, কেটে দিলে কেন? আজ আমাদের প্রথম দিন, কেউ ডিস্টার্ব করবে না, আর শুধু তুই আর আমি। আরশি লজ্জায় বিছানার চাদরে মুখ লুকালো। আহনাব তাকে টেনে কাছে নিল। কি লজ্জা পাচ্ছিস? এখন তো আর ভাইয়া না, এখন আমি তোর স্বামী। আরশি আস্তে আস্তে চোখ তুলল। তুমি তুমি আমাকে এখনও তুই বলছো? আহনাব হাসলো। তুই ছাড়া আর কি বলবো? 8 বছর ধরে তোকে তুই বলেই ডাকি, এখন বউ হয়েছিস বলে আপনি বলবো না। তুই থাকবি আমার তুই চিরকাল। আরশি চোখে পানি চলে এলো। সে আহনাবের গলা জড়িয়ে ধরল। আমি ভয় পাচ্ছিলাম তুমি বদলে যাবে, আমাকে আর আগের মতো ভালোবাসবে না। আহনাব তার কপালে চুমু খেলো। বোকা মেয়ে, আমি তোকে যেভাবে ভালোবাসি সেটা কখনো বদলাবে না, শুধু এখন থেকে আরও বেশি ভালোবাসবো। আরও কাছে থেকে দুপুরের দিকে দুজনে রান্নাঘরে গেল। আহনাব বলল, আজ আমি তোকে রান্না করে খাওয়াবো। আরশি হেসে বলল, তুমি রান্না জানো? জানি না, কিন্তু তোকে খাওয়াতে চাই। তুই বস, আমি করছি। আহনাব হাতে এপ্রন পরে দাঁড়ালো। প্রথমে চা বানালো। চাটা একটু বেশি চিনি হয়ে গেল। আরশি চুমু দিয়ে মুখ ব্যাংসালো। এটা চা নাকি সিরাপ? আহনাব হেসে বলল, তোর জন্য প্রথমবার বানালাম, পরের বার ঠিক হবে। আরশি তার গালে চুমু খেলো। আমার খুব ভালো লেগেছে। তারপর আহনাব ডিম ভাজতে গেল। তেল ছিটকে তার হাতে লাগলো। আরশি দৌড়ে এসে তার হাত ধরল। দেখি লাগেনি তো? আহনাব হাসলো। তুই এত কেয়ার করিস বলে আমার আর ব্যথা লাগে না। দুজনে একসাথে বসে খেলো। খাবার একটু পুড়ে গিয়েছিল, কিন্তু দুজনের মুখে হাসি। বিকেলে দুজনে ব্যালকনিতে বসলো। আরশি আহনাবের কাঁধে মাথা রাখলো। জানো, আমি ছোটবেলায় স্বপ্ন দেখতাম একদিন তুমি আমাকে বউ বানাবে, কিন্তু ভাবিনি সত্যি হব। আহনাব তার হাত শক্ত করে ধরলো। আমিও স্বপ্ন দেখতাম, কিন্তু ভয় পেতাম তুই যদি
অন্য কাউকে ভালোবেসে ফেলিস, তাই 8 বছর ধরে শুধু অপেক্ষা করেছি। তোকে হারাতে ভয় পেতাম। আরশি চোখ তুলে তাকালো। তুমি কখনো বলনি বলতে ভয় পেতাম। তুই যদি না বুঝিস, যদি দূরে সরে যাস, তাই চুপ করে থেকেছি। কিন্তু এখন আর ভয় নেই। তুই এখন আমার লিগ্যালি, ইমোশনালি, ফিজিক্যালি সবভাবে। সন্ধ্যায় দুজনে একসাথে নামাজ পড়লো। সেজদায় গিয়ে আরশি চোখ বন্ধ করে দোয়া করলো, আল্লাহ, আমার আহনাবকে সারা জীবন আমার কাছে রেখো, ওকে সুখী রেখো, আমাদের ভালোবাসা যেন কখনো কমে না। নামাজ শেষ আহনাব তাকে জড়িয়ে ধরলো। কি দোয়া করলি? আরশি হেসে বলল, সিক্রেট। আহনাব তার কানে কাছে ফিসফিস করলো, আমিও একই দোয়া করেছি। রাতে দুজনে এক বিছানায় শুয়ে গল্প করছিল। আরশি বলল, আচ্ছা, আমাদের বাচ্চা হলে কী নাম রাখবে? আহনাব চমকে উঠল, তারপর লজ্জা পেয়ে হাসলো। এত তাড়াতাড়ি? আরশি তার বুকে মুখ লুকালো। লজ্জা পাচ্ছি, কিন্তু জানতে ইচ্ছে করছে। আহনাব তার চুলে হাত বুলিয়ে দিতে দিতে বলল, মেয়ে হলে তোর নামে রাখবো, ছেলে হলে আমার বাবার নামে। কিন্তু যাই হোক, ও আমাদের ভালোবাসা ফল হবে। আরশি চোখ বন্ধ করলো। আহনাব, আমি খুব খুশি। আহনাব তাকে আরও কাছে টেনে নিল। আমিও। তুই আমার জীবনের সবচেয়ে বড় সুখ। বাইরে শীতের হাওয়া বইছে, ভেতরে দুটো প্রাণ এক হয়ে আছে। আর কোনো ভয় নেই, আর কোনো অপেক্ষা নেই, শুধু ভালোবাসা, চিরকালের। আর কয়েকদিন পরেই ওরা হানিমুনে যাবে, কিন্তু তার আগেই এই ছোট্ট ফ্ল্যাটটাই ওদের জান্নাত। গল্প, আমি ফিরে এসেছি তোকে নিতে।